হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি গোসাবাই কি করতে যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গোসাবাই যাওয়ার জন্য। বাইকটা ঘুরিয়ে রাস্তায় তুলতে যাব, তখনই দেখি তেল শেষ। তাই ঠাকুরদার ভাইকে ডেকে বাইকটা ঠেলে অনেক কষ্ট করে গাড়িটা রাস্তায় তুলতে দেখলাম কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে গেছে। তাই ভাই আর আমি বেরিয়ে পড়লাম গোসাবাই যাওয়ার জন্য। আমার কপালটা এতটা খারাপ, সামনে কিছু দূর এসে আবার তেল শেষ হয়ে গেছে। তাই দীপনকে ফোন করে তেল আনতে বললাম। দেখি কিছুক্ষণের মধ্যেই 500 কোটি স্পিডে চলে আসলো। ওর কাছ থেকে তেলটা নিয়ে রাজাকে খাইয়ে দিলাম। তারপরে দীপন, আমি আর দুটো ভাই মিলে বেরিয়ে গেলাম গোসাবাই যাওয়ার জন্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বালিবাজার থেকে গোসাবাই যেতে রাস্তাটা পড়ে। রাস্তাটা দুপাশের গাছের জন্য সৌন্দর্য। রাস্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা চলে আসলাম বিরাজমণি। এখানে বাইকটাকে গ্যারেজ করে রেখে আমাদের খেয়াপার হয়ে যেতে হবে গোসাবা পারে। আমরা বাইক রেখে আস্তে আস্তে দেখি খেয়াটা ছেড়ে ওপারে চলে গেছে। তাই খেয়াটা এপারে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অবশেষে খেয়া আসার পরে আমরা সবাই উঠে পড়লাম খেয়াতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম গোসাবা ঘাটে। যেহেতু নদীটা ছোট তাই বেশি সময় লাগেনি। ঝটপট খেয়া থেকে উঠে গোসাবা বাজারের দিকে রওনা দিলাম। আর বাজারে যেতেই সামনে কিন্তু পড়বে বেকন বাংলো। এই বেকন বাংলোতে অনেক টুরিস্টরা ভ্রমণের জন্য আসে। তো আমি ঝটপট পা চালিয়ে গোসাবা মার্কেটের দিকে চলে আসলাম। তো আজকে আমি যে কারণে গোসাবায় আসলাম, আমার দিদির বার্থডে, তাই কিছু কেনাকাটা করব। বেশি দেরি না করে চলে আসলাম কেকের দোকানে একটা কেক নেবো বলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখতে পাবে গোসাবা থেকে কি কি কেনাকাটা করলাম আর বার্থডে সেলিব্রেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।